গ্যাসের বাষ্প, দেখ এটা কি বলেছে, গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব কাকে বলে? একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর ও সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে কি বলা হচ্ছে? বাষ্প ঘনত্ব বলা হচ্ছে। মানে ঘনত্বটা হাইড্রোজেনের ঘনত্বের তুলনায় কত গুণ? সেম চাপ ও উষ্ণতায়, ঠিক আছে, সেম চাপ ও উষ্ণতায় ঘনত্বটা ইয়ের কত গুণ? হাইড্রোজেন সমান আয়তন হাইড্রোজেনের কত গুণ? বোঝা গেল? নাম থেকেই বোঝা যাচ্ছে। তাহলে দেখ এখান থেকে লিখি আমি প্রমাণ ঘনত্ব। সোজা কথায় কি বলবো? প্রমাণ ঘনত্ব মানে আমি বল, এখনই তো বললাম প্রমাণ ঘনত্ব মানে কি? এসটিপিতে ঘনত্ব। প্রমাণ ঘনত্ব মানে এসটিপিতে ঘনত্ব। আচ্ছা, আরেকটা জিনিস আমি কি বললাম? বাষ্প ঘনত্ব। নিচে লিখি, হ্যাঁ। বাষ্প ঘনত্ব মানে কি বললাম? হাইড্রোজেনের সাথে বাষ্প ঘনত্ব মানে কি? একই চাপ ও উষ্ণতায়, এসটিপিতে না, যে কোনো একই চাপ ও উষ্ণতায় বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক থেকেই তো বোঝা যাচ্ছে যে একটা তুলনা, আপেক্ষিক মানে তুলনা করা, তাই না? নাম আপেক্ষিক নামটা বেশি ভালো, তাহলে ইয়েটা বোঝা যাবে। আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব মানে কি বল? যে হাইড্রোজেনের তুলনায় একই চাপ ও উষ্ণতায় হাইড্রোজেনের ঘনত্বের তুলনায় কতটা ঘনত্ব? হ্যাঁ, হাইড্রোজেনের তুলনায় কত গুণ ঘনত্বটা। তাহলে কি লিখবো এটা? একই চাপ ও উষ্ণতায় হাইড্রোজেনের তুলনায় যত গুণ, কত গুণ? একই চাপ ও উষ্ণতায় হাইড্রোজেনের ঘনত্বের যত গুণ ঘনত্ব। এটুকু আগে মুখস্থ একদম সবার। বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব কি? সেটাও এক ধরনের ঘনত্বের, মানে একটা ঘনত্ব, কিন্তু ঘনত্বটা কেমন ঘনত্ব? হাইড্রোজেনের ঘনত্বের তুলনায় কত গুণ, ঠিক আছে? হাইড্রোজেনের ঘনত্বের তুলনায় কত গুণ সেটা বলতে হবে, নর্মাল ঘনত্ব না। আচ্ছা, এবার কি বলেছে? আচ্ছা, এর ইউনিট কি হবে বল দেখি? কোন এককই নাই, এককই হবে না কোনো, কারণ এটা বলছে কত গুণ। এটা এমন একটা ঘনত্ব, মানে হাইড্রোজেনের ঘনত্বটার তুলনায় কত গুণ। তাহলে উপরে এটা মানে কি লিখবো আমি? উপরে লিখবো কি? ধর টি আর পি, টেম্পারেচার আর প্রেসারে কি গ্যাসের ঘনত্ব বাই কি লিখবো? সেম টেম্পারেচার ও প্রেসারে হাইড্রোজেনের ঘনত্ব। তাই না? আচ্ছা, সেম। আর আমাদের হাইড্রোজেনের ঘনত্ব কত হয়? আমরা যদি এসটিপিতে দেখি, এটা এই টেম্পারেচার আর প্রেসারটাকে যদি এখন আমরা এসটিপিতে নিয়ে নিই, ঠিক আছে, ইন এসটিপি ইন ঘনত্বের সঙ্গে 22.4 লিটার, এখন কি এসটিপি। আচ্ছা, এটা ধর আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব, ঠিক আছে। এবার আমি কি বললাম? যে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব ইন এসটিপি, মানে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। এসটিপিতে যে ঘনত্ব তাকেই বলা হয় কি? প্রমাণ ঘনত্ব, তাই না? এখানে কি লেখা আছে? প্রমাণ ঘনত্ব মানে এসটিপিতে ঘনত্ব। তাহলে এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের যে প্রমাণ ঘনত্ব সেটাই আছে নিচে লেখা। এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব মানে সেটা কত হয়? 0.0899, তাই না? ইউনিটে হচ্ছে গ্রাম পার লিটার ধর লিখলি, এখানেও গ্রাম পার লিটার লিখলি, কেটে যাবে, ইউনিট আর লিখলামই না আমি। তাহলে কি হয়ে যাচ্ছে? উপরে গ্যাসের ঘনত্ব এসটিপি সমান কত হয়ে গেল? এদিকে বাষ্প ঘনত্ব বা
আপেক্ষিক ঘনত্ব। ঠিক আছে, তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব কি হয়ে গেল, এটা এখানে গুণ হয়ে যাবে পরের লাইনে, তাই না, ইন্টু 0.089, এটাই হয়ে যাবে কি গ্যাসের ঘনত্ব ইন এসটি, মানে এসটিপিতে গ্যাসের ঘনত্ব। বোঝা গেল? এটুকু আগে করে থাক। আচ্ছা, এই যে এটাকে লাস্ট লাইনটা বলা হয়নি, লাস্ট লাইনটা কি, গ্যাসের এই ঘনত্বটাকে কি বলা হচ্ছে, গ্যাসের প্রমাণ ঘনত্ব, তাই না? ওটাই, মানে এটাকে কি লিখবো আমি, গ্যাসের ঘনত্ব ইন এসটিপি বা গ্যাসের প্রমাণ ঘনত্ব, প্রমাণ ঘনত্ব। প্রথম থেকে আবার হ্যাঁ, গ্যাসের, লেখ সবাই, প্রমাণ ঘনত্ব। আবার লিখবো? মানে আমি লিখছি, তোদের হয়ে গেলে কেন লিখবি? গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে কি, এসটিপিতে যে ঘনত্ব, তাই না? আমি গোটাতে লেখা হয়, আমরা গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে কি, এসটিপিতে ঘনত্ব, গ্যাসের ঘনত্ব। এসটিপিতে গ্যাসের ঘনত্ব, ঠিক আছে। আচ্ছা, এবার কি, গ্যাসের আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক, গ্যাসের আমি লিখেই নিই, গ্যাসের আপেক্ষিক, আপেক্ষিক লেখে আপেক্ষিক চাপ ও উষ্ণতায় হাইড্রোজেন ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব মানে কি, একই চাপ আর উষ্ণতায় হাইড্রোজেন ঘনত্বের তুলনায় যত বেশি গ্যাসের ঘনত্ব বাই, তাহলে কিছুই বুঝিস নি, এটাই হলো বুঝে গেল। গ্যাসের ঘনত্ব বাই, হাইড্রোজেনের ঘনত্ব সেই এসটিপি হবে যে না? কোনো গ্যাসের না। ঘনত্ব একই চাপ ও উষ্ণতায়, টি মানে প্রেসার, টি মানে টেম্পারেচার, উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব ঘনত্ব। সেম পি এন্ড এই দুটো আমি কি লিখলাম, জাস্ট ডেফিনেশন লিখলাম, আর কিছু লিখিনি, ওকে দুটো জাস্ট ডেফিনেশন লিখলাম। এইবার আমি গ্যাসের ঘনত্বটা না নিয়ে এখানে কি করলাম, গ্যাসের মানে যে কোনো টেম্পারেচারে ঘনত্ব না নিয়ে আমি স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশার নিলাম। ঠিক আছে, কি নিলাম, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশার। আমাকে তো কোনো একটা টেম্পারেচার আর প্রেশারে পরীক্ষাটা করতে হবে, তাই না? তাহলে আমি কোন টেম্পারেচার আর প্রেশার নিলাম, এসটিপি এসটিপিতে। তাহলে গ্যাসের ঘনত্ব এসটিপিতে লিখি, ঠিক আছে, এসটিপিতে। তাহলে নিচেও কি হয়ে যাবে, হাইড্রোজেনের ঘনত্ব, হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এসটিপি এসটিপিতে, তাই না? এই লাইনটাই খালি বুদ্ধি, এই লাইনটাই খালি করার, আর কিছুই করার নেই। আর এদিকে বাদিকে কি আছে, গ্যাসের আপেক্ষিক ঘনত্ব, তাই না? এবার কি করব, গ্যাসের ঘনত্ব, এসটিপিতে গ্যাসের ঘনত্বকে আমরা কি বলি, এসটিপিতে গ্যাসের ঘনত্বকে আমরা বলি প্রমাণ ঘনত্ব, প্রথম সংজ্ঞা অনুযায়ী, তাই না? এগুলো আবার লিখতে হবে প্রথম সংজ্ঞা অনুযায়ী? না না, লিখতে হবে না। প্রথম সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখলাম, প্রমাণ ঘনত্ব, উপরেরটাকে লিখলাম আমি কি, গ্যাসের প্রমাণ ঘনত্ব, গ্যাসের প্রমাণ ঘনত্ব, তাই না? আর নিচে কি হয়ে যাচ্ছে, এটা হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, 0.02 হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। তাহলে কি হয়ে যাচ্ছে এদিকে, এটা এরকমই থাকবে বাদিকেরটা, তাই না? গ্যাসের আপেক্ষিক ঘনত্ব ইনটু ঘনত্ব ইনটু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব ইজ ইকুয়াল টু গ্যাসের প্রমাণ ঘনত্ব, প্রমাণ ঘনত্ব ইজ ইকুয়ালস টু গ্যাসের প্রমাণ ঘনত্ব। বোঝা গেল? এটুকুই মুখস্থ করার। আর হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বর ভ্যালু কত হয়, 0.089। গ্যাসের আপেক্ষিক বা ঘনত্ব, গ্যাসের আপেক্ষিক ঘনত্ব ইনটু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, বা না আপেক্ষিক, আপেক্ষিক।
তাহলে মনে রাখতে কি হবে যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে নর্মাল ঘনত্ব আর কি এসটিপিতে, গ্যাসের প্রমাণ কথাটার অর্থ কি, প্রমাণ কথাটার অর্থ এসটিপিতে, খালি প্রমাণ কথার অর্থ এসটিপিতে প্রমাণ ঘনত্ব সমান সমান হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব ইন্টু গ্যাসের আপেক্ষিক ঘনত্ব। এটা তো বুঝি এটা ছিল না? প্রমাণ ঘনত্ব ইন্টু আপেক্ষিক ওইটা ঘনত্ব। প্রমাণ করলেন বোঝা গেছে? লাস্টে লিখছি ঘনত্ব। হয়ে গেছে? এটা কি গ্যাসের আপেক্ষিক ঘনত্ব। না দেখে পারবি এবার সবাই? পরীক্ষা আসতেই পারে, বলা যায় না, যদিও না আসার চান্সই বেশি। আচ্ছা, হলো এটা। এবার দেখ লাস্টে আরেকটা প্রমাণ আছে, তারপরেই আমাদের অঙ্ক শুরু। কি প্রমাণ করতে হবে আমাদের? গ্যাসের আণবিক ভর সমান কি 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। দেখ প্রমাণটা এখানে করেই দেওয়া আছে। গ্যাসের বাষ্প ঘনত্ব মানে আমরা এখনই কি দেখলাম বল? বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। বাষ্প ঘনত্ব মানেই আপেক্ষিক ঘনত্ব, তাই না? সেটা সমান সমান কি কোনো গ্যাসের ঘনত্ব বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব সেম টেম্পারেচার প্রেসারে। মানে ভি লিটার গ্যাসের ঘনত্ব মানে কি কোনো একটা নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর, একক আয়তন গ্যাসের ভরকেই আমরা বলি ঘনত্ব। সেখানে ভি দিয়ে উপর নিচে ভি লিটার দিয়ে গুণ করে দিয়েছে, যে 1 লিটার গ্যাসের ভর না নিয়ে ভি লিটারে নিয়েছে, নিতেই পারে। ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। আচ্ছা, গ্যাসের ভি লিটারের মধ্যে ধরলো এন সংখ্যক অণু আছে, ঠিক আছে? তাহলে এন সংখ্যক অণুর ভর বাই কি এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর, তাই না? আচ্ছা, এবার গ্যাসের এন সংখ্যক আর এন সংখ্যক কেটে গেল, তাহলে কি হয়ে গেল? গ্যাসের একটি অণুর ভর বাই বল একটি হাইড্রোজেন অণুর ভর, তাই তো? একটি হাইড্রোজেন অণু মানে কি দুটা হাইড্রোজেন পরমাণু, 2 ইন্টু হাইড্রোজেন পরমাণুর একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত হয়? 2 হয়, 2 ইউনিট হয় না? হাইড্রোজেন পরমাণুর একটা হাইড্রোজেন পরমাণুর ভর কয় ইউনিট? 1 ইউনিট। তাহলে দুটা হাইড্রোজেন পরমাণুর ভর কত? 2 ইউনিট। ওই জন্য নিচে 2 লিখে দিয়েছে, উপরে গ্যাসের আণবিক ভর, আর এদিকে কি বাষ্প ঘনত্ব, তো দুইটা ওদিকে গুণ হয়ে গিয়ে এটা হয়ে গেল। বোঝা গেল? গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। দেখ আমি আবার লিখছি সেম জিনিস। গ্যাসের কি গ্যাসের সবাই লেখ, গ্যাসের আপেক্ষিক ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্ব বাকি গ্যাসের বাষ্প ঘনত্ব। ঠিক আছে, এটা মানেই কি? এটা মানেই হচ্ছে বল কি বল সবাই? আপেক্ষিক ঘনত্ব মানে কি গ্যাসের ঘনত্ব বাই হাইড্রোজেনের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব বাই কি হয়ে গেল? হাইড্রোজেনের ঘনত্ব। সেম টেম্পারেচার ও প্রেসারে একই হাইড্রোজেন গ্যাসের কি ঘনত্ব, তাই না? আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছি? ঘনত্ব মানে কি 1 লিটারের আয়তন। আমি উপরেও একটা ভি দিয়ে গুণ করলাম, নিচেও একটা ভি দিয়ে গুণ করলাম। ভি লিটার, ধর ভি লিটার দিয়ে আমি উপরেও গুণ করলাম, ভি লিটার দিয়ে আমি নিচেও গুণ করলাম। ভি লিটার ইন্টু গ্যাসের ঘনত্ব মানে কি হয়ে যাবে? ভি লিটার গ্যাসের
হ্যাঁ ভি লিটার গ্যাসের ঘনত্ব, তাই না? তার নিচে হবে ভি লিটার, একই চাপ ও উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেনের ঘনত্ব। ঘনত্ব আর কি হয়ে যাবে, একই চাপ ও উষ্ণতায় ভি ভি ইন্টু চাপ ও উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেনের ঘনত্ব। ভি লিটার ইন্টু হাইড্রোজেনের ঘনত্ব। ঘনত্ব এবার ঘনত্ব মানে কি বল, মাস বাই, ঘনত্ব মানে কি মাস বাই ডেনসিটি, ঘনত্ব মানে মাস বাই ভলিউম, তাই না? মাস বাই ভলিউম মানে একক আয়তনের ভরকেই আমরা কি বলি, ঘনত্ব বলি, তাই না? তাহলে এটাকে কি বলতে পারি আমরা, এই ভিটাকে যদি আমরা বাদ দেই, গ্যাসের ঘনত্বকে কি বলতে পারি, 1 লিটার গ্যাসের ভর বলতে পারি। তাহলে একইভাবে এটাকে কি বলতে পারি আমরা, ভি লিটার গ্যাসের ঘনত্বের বদলে ভরও বলতে পারি, ভি লিটার গ্যাসের ভর বলতে পারি। আর নিচে কি হয়ে যাবে, ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হয়ে যাবে, তাই না? কারণ ঘনত্ব মানে কি একক আয়তনের ভর, তাই তো? ভাষার থেকে জাস্ট অঙ্কতে লিখলাম, দাঁড়া এরকম করে লিখি তাহলে তোদের বুঝতে আরো সুবিধা হবে। দেখ এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছিস? এবার দেখ গ্যাসের ঘনত্ব বাই একই টেম্পারেচার ও প্রেসারে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব, তাই না? আচ্ছা গ্যাসের ঘনত্ব মানেই কি, ঘনত্ব মানেই মাস বাই ডেনসিটি মানে একক আয়তনের ভর। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, একক আয়তন এর গ্যাসের ভর, ঘনত্ব সংজ্ঞা, ভর লিখছি ভর, এটা সংজ্ঞাটা জাস্ট লিখে দিলাম, ঘনত্বের সংজ্ঞাটা নিচেও আমি তাই করলাম। একই চাপ ও উষ্ণতায় একক আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, একক আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, তাই না? জাস্ট আমি ভাষাটাকে এখানে ঘনত্বটাকে জাস্ট ভাষায় লিখলাম, তাই না? তাহলে একক আয়তনের যদি এটা হয় তাহলে আমি ভি দিয়ে যদি ওপর নিচে গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে, ভি লিটার দিয়ে গুণ করলে ভি লিটার বল, ভি লিটার গ্যাসের ভর বাই একই চাপ আর উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। হ্যাঁ একই চাপ ও উষ্ণতায় কি হয়ে গেল, ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, তাই না? তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব সমান সমান এটা হচ্ছে, গ্যাসের বাষ্প ঘনত্ব সমান সমান এটা হচ্ছে। এবার কি ভি লিটারের মধ্যে আমরা কি জানি, একই চাপ ও উষ্ণতায় একই আয়তনে অ্যাভোগাড্রোর প্রকল্প কি বলে, একই চাপ ও উষ্ণতায় আমরা আগের চ্যাপ্টারে পড়েছি সকল সংখ্যক গ্যাসে সমান সংখ্যক কি থাকে, অণু থাকে, তাই না? তাহলে আমার কি হয়ে গেল, এখানে এর মধ্যে যদি আমাদের n সংখ্যক অণু থাকে, এর মধ্যে n সংখ্যকই হাইড্রোজেনের অণু থাকবে, তাই না? তাহলে n সংখ্যক গ্যাসের অণুর ভর বাই n সংখ্যক, একই চাপ ও উষ্ণতার জন্যই তো n সংখ্যক হয়ে যাবে নিচেও, n সংখ্যক H2 গ্যাসের অণুর ভর। এটা কোথা থেকে লিখলাম আমরা, অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে, তাই না? অ্যাভোগাড্রো কি বলেছে, প্রকল্প থেকে অ্যাভোগাড্রো বলেছে যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তনের গ্যাসে, সম আয়তনের সকল গ্যাসে, এটা মুখস্থ তো তোদের, সম আয়তন
সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা কি হচ্ছে Na অ্যাভোগাড্রো থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা লিখলি কেন হঠাৎ করে? এখানে এটাই তো অ্যাভোগাড্রো সংখ্যা না? অ্যাভোগাড্রোর সংখ্যার এখানে কোনো গল্প নেই তো। প্রকল্প, অ্যাভোগাড্রোর প্রকল্প কি বলেছে? যে একই চাপ ও উষ্ণতায় এতটা আয়তনের মধ্যে যতগুলা হাইড্রোজেনের পরমাণু অণু থাকবে ততগুলাই ওই কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি নেই তারও আমার থাকবে, অণু থাকবে, তাই না? অ্যামোনিয়া গ্যাস যদি নেই তবু আমার এতটা জায়গার মধ্যে একই চাপ ও উষ্ণতায় এতটাই অণু থাকবে। সেই জন্য আমি লিখলাম ভি লিটার গ্যাসের ভর যদি ওখানে যদি এন সংখ্যক গ্যাসের অণু থাকে, ঠিক আছে, তাহলে তোর একই চাপ ও উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যেও এন সংখ্যকই অণু থাকবে। তাহলে এবার এন আর এন, ওটা লাস্টে সমআয়তন। তাহলে 1 1 কাটলো, তাহলে কি হয়ে গেল? একটা গ্যাস অণুর ভর, অণুর ভর বাই কি হয়ে গেল? একটা হাইড্রোজেন অণুর ভর। একটা হাইড্রোজেন অণুর ভর কত হয় বল? একটা হাইড্রোজেন অণুর ভর একটা গ্যাস অণুর ভর বাই হাইড্রোজেন অণুর ভর বাই একটা হাইড্রোজেন অণুর ভর কত হয়? 2 ইউনিট, তাই না? হাইড্রোজেন অণুর দেখ 2 ইন্টু হাইড্রোজেনের কত? 1 করে, 2 ইন্টু 1 মানে 2, ওটাই বলছি 2। বুঝলাম না দুইটা কেমন আসলো? ভগবান, H2 এর ভর কত রে? H2 এর ভর, H এর ভর 1 হয়, তাহলে দুটা H এর কত হবে? 2। ও বুঝে গেছি, ঠিক আছে। আর কাউকে গ্যাসের বাষ্প ঘনত্ব, এদিকে কি বাদিকে গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। দুইটা মাস্টার আমাকে বোঝাচ্ছে। তাহলে কি হয়ে গেল? কোথায় গেল? 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব গ্যাসের বাষ্প ঘনত্ব সমান সমান কি হয়ে গেল বল? একটা গ্যাস অণুর ভর বাই 2 ইন্টু একটা কি হাইড্রোজেন অণুর ভর। হাইড্রোজেন একটা হাইড্রোজেন অণুর ভর মানে কি? 2 ইন্টু একটা হাইড্রোজেন, 2 ইন্টু 1 লিখছি না আমি, 2 ইন্টু 1 হাইড্রোজেন পরমাণুর পরমাণু ভর, তাই না? সব লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে কি হয়ে গেল? এদিকে দেখ 2টা উপরে চলে গেল, তাহলে এদিকে কি পড়ে থাকলো? একটা গ্যাসের অণুর ভর বাই কি পড়ে থাকলো? একটা হাইড্রোজেন কই গেল? হাইড্রোজেন ছাড়া পড়ে গেছে লিখতে। একটা হাইড্রোজেন পরমাণুর ভর, তাই না? তাহলে এবার একটা হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ হবে কোনো কিছুর ভর, সেটাই তো আমাদের আণবিক ভর বা পারমাণবিক ভর, তাই না? অণু হলে আণবিক, পরমাণু হলে পারমাণবিক। এখানে অণু আছে জন্য আণবিক ভর হয়ে যাবে এটাই। তাহলে কি হয়ে গেল? 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব মানে কি হয়ে যাচ্ছে? গ্যাসের বল আণবিক, আবার H2 পরমাণুর ভর। ওটাই তো একটা H2 পরমাণুর ভর, 2 ইন্টু একটা H2 পরমাণুর ভর, ঠিক আছে? গ্যাসের আণবিক ভর আমি 1 ইউনিট লিখলাম না, আমি কি লিখলাম? একটা হাইড্রোজেন পরমাণুর ভর বা 1 ইউনিট, একই জিনিস তো। আমি এই সংজ্ঞাটা কেন লিখলাম সংখ্যার বদলে? কারণ আমাদের ডেফিনেশনটা যাতে বলতে সুবিধা হয়, ঠিক আছে? আমারই লেখা হয়নি আর ও ঘুরে যাচ্ছে। আমি কি লেখা করে লিখবো নাকি? কোথায় আছে দেখ, তাহলে আমি তাড়াতাড়ি বলি, আরেকবার দেখে নেওয়া যায়। হ্যাঁ, রিভিশন। আচ্ছা, আমার কলম পেলাম না। কি বললাম আমি? গ্যাসের
বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, তাই না? বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, এটা সমান সমান কি পেলাম আমরা? বল। গ্যাসের ঘনত্ব, এটা মানে গ্যাসের ঘনত্ব বাই হাইড্রোজেনের ঘনত্ব একই চাপ আর উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় হাইড্রোজেনের ঘনত্ব। হাইড্রোজেন গ্যাসের ও কি করলাম? ঘনত্ব, তাই না? তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব সংজ্ঞায় কি? গ্যাসের ঘনত্ব বাই একই চাপ ও উষ্ণতায় গ্যাসের হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। হ্যাঁ, এবার ঘনত্ব মানে কি? একক আয়তনে একক ভর, হ্যাঁ। তাই না? তাহলে আমি কি লিখতে পারি? একক আয়তন মানে কি? 1 লিটার। 1 লিটার গ্যাসের ভর বাই কি? একই চাপ ও উষ্ণতায়, 1 লিটার হাইড্রোজেনের ভর। একই উষ্ণতা ও চাপে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, তাই না? তাহলে উপরে আর নিচে আমি কি করলাম? ভি দিয়ে গুণ করে নিলাম। তাহলে কি হয়ে যাচ্ছে? ভি লিটার গ্যাসের ভর বাই একই চাপ ও উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, তাই তো? এবার আমাদের অ্যাভোগাড্রো কি বলেছে? যে একই চাপ ও উষ্ণতায় একই আয়তনে সকল গ্যাসে কি সমান সংখ্যক অণু বর্তমান। তাহলে এখানে চাপ উষ্ণতা তো আমি একই নিয়েছি, আয়তনটাও আমাদের একই, তাহলে কি হবে? আমাদের অণু সংখ্যাটাও একই হয়ে যাবে। তাহলে এখানে যদি n সংখ্যক অণু হয়, n সংখ্যক গ্যাস অণুর ভর বাই কি হয়ে যাবে? বল। n সংখ্যক হাইড্রোজেন গ্যাসের গ্যাস অণুর ভর, তাই না? n কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে? একটা গ্যাস অণুর ভর বাই একটা ভর বাই কি হয়ে যাবে? বাই একটা ভর হাইড্রোজেন অণুর ভর গ্যাস অণুর ভর মানেই কত? দুটা হাইড্রোজেন পরমাণুর ভর, তাই না? এটা মানেই কত? 2 ইন্টু একটা হাইড্রোজেন পরমাণুর ভর, পরমাণুর ভর। এখানে কি ছিল? গ্যাসের আপেক্ষিক ঘনত্ব, তাই না? গ্যাসের বাদিকে ছিল আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব। তাহলে এবার কি হয়ে গেল? দুইটা ওখানে গুণ হয়ে গেল, তাই না? দুইটা গুণ হয়ে গেল। তাহলে আমি লিখে দিলাম 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব সমান সমান কি হয়ে গেল? একটা গ্যাস অণুর ভর বাই একটা হাইড্রোজেন পরমাণুর ভর। এবার একটা হাইড্রোজেন পরমাণু মানেই একটা প্রোটন, নিউট্রন নেই, আর ইলেকট্রনের ভরকে আমরা কনসিডারই করি না। তাহলে একটা নিউট্রনের ভরের তুলনায় বা একটা হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যে যত গুণ, তার আণবিক মানে সেটাই তার আণবিক ভর হয়ে যায়, তাই না? তাহলে এটাই কিসের সংজ্ঞা? এটাই সংজ্ঞা হচ্ছে কার? আণবিক ভরের। তাহলে কি হয়ে গেল? গ্যাসের আণবিক ভর, আণবিক ভর বোঝা গেল? তাহলে 2 গ্যাসের আণবিক ভর সমান সমান কি হয়ে গেল? 2 ইন্টু গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা আমি কি বলতে পারি? 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। বোঝা গেল? এগুলো এই রিলেশন দুটো আমাদের কিন্তু কাজে লাগবে, মুখস্থ রাখতে হবে। আণবিক ভর মানে কি? 2 ইন্টু বাষ্প ঘনত্ব, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। আণবিক ভর সমান কি? 2 ইন্টু বাষ্প ঘনত্ব। আর এখানে আরেকটা কি ছিল? প্রমাণ ঘনত্ব কি ছিল? হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব ইন্টু গ্যাসের আপেক্ষিক ঘনত্ব। গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে কি? হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব ইন্টু গ্যাসের আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে? এখান থেকে গ্যাসের আর প্রমাণ, ঠিক আছে? মনে রাখার পদ্ধতি বলছে। এখান থেকে গ্যাসের আর প্রমাণ ঘনত্ব, এরা কি মাঝখান থেকে ভাগ হয়ে গেল। গ্যাসের সঙ্গে কি একটা চলে আসলো,
আপেক্ষিক ঘনত্ব চলে আসলো আর প্রমাণ ঘনত্বের সঙ্গে একটা হাইড্রোজেন চলে আসলো। এইভাবে মনে রাখতে চাইলে মনে রাখতে পারিস, যেভাবে তোরা মনে রাখতে পারিস সেভাবেই হবে। ঠিক আছে, এবার অঙ্ক তো আসি। এগুলো অঙ্কই ছিল যদিও। 5 নম্বর থাকবে। 5 নম্বর থাকবে। পেস্টটা কি ছিঁড়ে জলের সাথে গুলে কাটতে হবে? আচ্ছা দেখ প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কই বলেছে কি 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে, তাই না? হ্যাঁ। তাহলে এটা করতে গেলে তোদেরকে কি করতে হবে, প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা জানতে হবে। মুখস্থ করতে হবে। প্রথমে তো সবার প্রথমে পটাশিয়াম ক্লোরেটের কি জানতে হবে, সংকেতটা জানতে হবে। পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি, তাই না? ওটাই যদি না জানিস কিভাবে হবে। তাহলে পটাশিয়াম ক্লোরেটের KClO3 এটা তোকে জানতে হবে। এবার তোকে আরেকটা জিনিস জানতে হবে যে এর থেকে বিক্রিয়া করে কিভাবে অক্সিজেন উৎপন্ন হয়। মানে KClO3 থেকে বিক্রিয়া করে তোর এরকমও তো হতে পারতো যে মানে যা খুশি তাই হতে পারতো, কিন্তু তোর জানতে হবে যে না এটাই হয়, KCl হয় প্লাস O2 হয়। এটুক তোকে একদম জানতেই হবে। কিভাবে জানবি, মুখস্থ করে, বইয়ে যা আছে তা মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই। কি হয়ে জানো মুখস্থ করে। এবার এটার পর তোদের বুদ্ধি করে করতে হবে। পটাশিয়াম কটা আছে, একটা। এখানেও পটাশিয়াম কটা আছে, একটা। তাহলে পটাশিয়ামের কোনো ইয়ে নেই, সমস্যা নেই, তাই না? এবার দেখ Cl কটা আছে, একটা। Cl কটা আছে, একটা, সমস্যা নেই কোথাও। কিন্তু এখানে অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন 2টা। তাহলে আমি কি 3 আর 2 এর লসাগু যেটা, সেটা 3 কেও সহজে লসাগু বানানো যায়, 2 কেও সহজে লসাগু বানানো যাবে। 6। তাহলে 3 আর 2 এর লসাগু কত, 6। তাহলে 3 এর সঙ্গে কত গুণ করব, এদিকে 2 গুণ করব, 3 2 গুণ 6। আর এদিকে অক্সিজেনের সাথে কত গুণ করব, 3O2। তাহলে অক্সিজেন আমাদের মিলে গেল। কিন্তু অক্সিজেন মিলালে আবার কি হয়ে যাচ্ছে দেখ, পটাশিয়াম আর ক্লোরিন দুটা হয়ে গেল, কিন্তু এদিকে একটা আছে। তো এদিকে এবার 2 দিয়ে গুণ করে দিলাম আমি, হয়ে গেল, মিলে গেল। আচ্ছা এবার কি করতে হবে, এবার বলেছে আমাদেরকে ভর বের করতে হবে, তাই না? কার ভর বের করতে হবে, হাইড্রোজেনের। হাইড্রোজেনের। 24 গ্রাম অক্সিজেন, এই যে এর ভরটা বের করতে হবে, এর ভর বের করতে হবে 24 গ্রাম এটা পেতে, তাই না? দেখ তাহলে এদিকে আমি এর ভর কত হয় আমি লিখে নিই। সামনে 2 দিয়ে গুণ আছে, 2 অণু, আমি লিখলাম কি 2। এদিকে দেখতে বলছি পটাশিয়ামের কত, পটাশিয়ামের ভর মুখস্থ রাখতে হবে 39, ঠিক আছে? পটাশিয়াম কততে থাকে, 19-এ থাকে। 19 দুগুণে 38 হয়, কিন্তু এখানে একটা নিউট্রন বেশি থাকে প্রোটনের থেকে, ওই জন্য ভর কত হয়ে যায় 39। 19টা ইয়ে প্রোটন, কিন্তু নিউট্রন কটা, 20টা, সেই জন্য ভর হয়ে যায় 39। ক্লোরিনের কত হয় 35.5, 35.5। আর অক্সিজেন অণু পরমাণু কটা আছে, 3টা, এই জন্য 3 ইন্টু 16। নিচে বলছি আমি। আর এখানে কত হবে, 3 ইন্টু 2 ইন্টু 16 হবে, তাই না? যে ঠিক বলে। তাহলে দেখি তাহলে এটা হিসাব করে কত আসছে, টিকটিক আমরা 2 ইন্টু 39 আর 32 কত হচ্ছে, 30 30 60 70 71, তাই না? 6 9 ঠিক করলাম তো, দাঁড়া, 32 71 আর হচ্ছে এটা 70 আর ওইদিকে 30, 106.5, 106.5 হচ্ছে। আর এদিকে কত হচ্ছে, 6 96, তাই না? তাহলে এদিকে কত হয়ে যাচ্ছে, 106 দুগুণে 212, মানে 213। ঠিক করলাম হিসাব, দেখি 245 আছে তো। ও 35.5, এটাকে নেইনি না, হ্যাঁ জানেন স্যার এটাকে নিলাম, কোথায় দেয়নি বললো? ঠিক আছে। আচ্ছা 3 16 কত, 38 48,
3 × 48, ঠিক আছে? আমি কিসের সঙ্গে যে কি গুণ করছি ভগবান জানে। 48 আর এটা যোগ করে কত হচ্ছে? 48, তো 50 হলে হয়ে যাচ্ছে 89 মাইনাস 2 87। 87 এর সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে? হবে কিছু একটা। একবারে 245 আর 9 10 11 12, তো কত হয়ে যাচ্ছে এটা? 22 দুগুণি 44, 244 আর 245। 245 তাহলে এত গ্রাম হচ্ছে, আর এদিকে কত গ্রাম হয়ে যাচ্ছে? এত গ্রাম। 96 গ্রাম। হ্যাঁ 96 গ্রাম। তাহলে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে আমাদের 245 গ্রাম কি লাগছে? KClO3 লাগছে। হ্যাঁ তাহলে আমাদের কত করতে হবে? 24 গ্রাম। 24 গ্রাম ঐকিক নিয়মে করবি, 1 গ্রাম কত আসবে? দেখ 96 থেকে 24 আসতে গেলে 3 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটার থেকেও 3 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই হয়ে যাবে, তাই না? এটাই ঐকিক নিয়ম। ঐকিক নিয়মে লিখে করবি, অথবা এরকম করে করতে পারলে আরো ভালো। 3 দিয়ে ভাগ 3 8 24, আরে 4 তো 4 24 96। ওই স্যার চার দিয়ে? এত গ্রামে লাগে, এত তারপরে 24 এতে লাগে, এরকম করে করতে হবে না? হ্যাঁ মানে একই ব্যাপার, ওটাই তো বললাম। ও এটা বললেন। 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে লাগে, KClO3 লাগে কতটা? 245 গ্রাম। 45 গ্রাম, তাই না? তাহলে 1 গ্রামে কত লাগবে? 1 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে 245/96, 245/96 গ্রাম। তাহলে 24 গ্রামে লাগবে। তাহলে 24 গ্রাম তৈরি করতে কত লাগবে? 245/46 ইন্টু 24 ইকুয়াল টু দেখে নিতে হবে 61.25 গ্রাম। 24 দুগুণে 48 দুগুণে 96, মানে 4 বার যাবে, 4 6 24, ঠিক আছে? 4 1 4, 1 থাকলো মানে 2 5, এত গ্রাম। এভাবে করতে হবে অঙ্ক, তাই না? তাহলে প্রথম অঙ্কটা তোরা না দেখে করে ফেল সবাই, ঠিক আছে? মানে না দেখে করবি, হ্যাঁ কর। মুখস্থই হয়ে গেছে। এর আগের দিন করালো না। তাহলে এটা লিখে নি নাকি? এটা তো মুখস্থ নেই যে প্রথমটা। হ্যাঁ বিক্রিয়াটা লিখে নে। KClO3 সমান সমান, দেখতে হবে না করতে কি। অক্সিজেন ব্যালেন্সটা ভুল করছিস তো। অক্সিজেনের সামনে কত ছিল? 2 ছিল নাকি কত ছিল? ও করছি ঠিক নেগেটিভ। ব্যালেন্স সহ টুকিস না, ব্যালেন্সটা নিজে কর। এটা সমীকরণটা তো পটাশিয়াম কত স্যার? 39 না? 39 প্লাস না এটা তো 20 আবার ইনটু, প্লাস। যৌগের মধ্যে প্লাস দিতে হবে সব সময়, একটা যৌগের মধ্যে যতগুলা মৌল আছে প্লাস দিয়ে। হ্যাঁ তো ওটাই তো টুকতে হবে। বন্ধ কর, বন্ধ কর। বলছি জি। 2KCl বার করতে হবে না? হ্যাঁ না, ওটা কি দরকার বের করো, ওটা তো প্রশ্ন নাই। তাহলে 3O2 বার করতে হবে। এত গ্রাম জিঙ্কের সাথে ব্র্যাকেটের মধ্যে কি হবে? প্লাস 65.5। এই গুণটা কি ছিল রে? 245 না? ডাইরেক্ট করে দিই তাহলে 45 গ্রাম। হ্যাঁ তো ডাইরেক্ট করে দিলে অঙ্ক আর কি করলি তাইলে? মুখস্থ করলাম। ঠিক আছে ডাইরেক্ট করলাম। বিক্রিয়া করতে হবে মুখস্থ, বিক্রিয়া ছাড়া আর কিছু মুখস্থ করতে হবে না। ঠিক বিক্রিয়া আর আছে ভর। ঠিক আছে করছি। 16 3 48 65.5। 48 আর এটা তো আপনি করে দিয়েছেন, আবার এরকম করে কিরকম লাগছে, একটা অদ্ভুত লাগছে। 16 17 1